ইউনিয়ন সরকার দেশ চালায় হচ্ছে তার গ্রামীণ ব্যাংক চালানোর মতো করে, যেইটা ইচ্ছা সেটা করে। আমি এগুলি না কথা কইতে চাই না, এগুলি না কথা কইলে বহুত কথা। বিএনপির টপরা যে তারেক রহমান সাহেবের দেশে আসা এখন উচিত না, নিরাপদ না। প্রধানমন্ত্রী আমি থাকবো, খালেদা জিয়া এসে স্বরাষ্ট্রমন্ত্রী হোক, সবাই খালি আপনারা প্রধান চেয়ারটা চান। এনসিপি নেতৃত্বে দেশ গড়ে, মানে আমি হচ্ছি প্রধান আর বাকিরা আবার সঙ্গে থাকেন। আমি তা তো বলিনি নির্বাচনে যে জিতবে। যারা দলের কর্মী নিয়ন্ত্রণ করতে পারে না তারা 18-20 কোটি মানুষের দেশ চালানোর স্বপ্ন দেখে। আমার উপরে আস্থা রাখতে পারেন। আপনি এই অনুষ্ঠানে আসবেন জেনে গত 2-3 দিনে বাংলাদেশের অন্তত 30টা জেলার বিভিন্ন মানুষের সাথে আমি কথা বলছি। সব মানে আমি যাদের সাথে কথা বলছি তাদের বেশিরভাগের অভিযোগ হচ্ছে চাঁদাবাজি করতেছে বিএনপি, থানা উপজেলা দখলে নিছে বিএনপি, ইউএনও অফিসে ঢুকা যায় না হচ্ছে বিএনপির লোকদের জন্য। হেলাল ভাই আমার অজ্ঞতা ক্ষমা করবেন, কিন্তু এইটাই এখনকার পরিস্থিতি। আসলে ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস বৈশা নাই, ক্ষমতা এখন অলরেডি বিএনপির কাছে। সে বিএনপি ক্ষমতায় আসলে আমরা কি আলাদা পাবো? আপনি যেরকম ভাবেন আমি শিওর যে জনাব তারেক রহমানও একই রকমই ভাবেন। এই জন্যই উনি দেশে আসতেছেন না, তাই না? উনি মনে করতেছেন যে কোন একটা গ্যাঞ্জাম করে উনাকে জেলে পাঠাই দিয়া, উনাকে জেলে পাঠাই দিয়া। এই যে ন্যারেটিভটা দেখেন, আমাদের প্রসঙ্গ কি? আপনি যে প্রসঙ্গ তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না, এই প্রসঙ্গ তো আপনার হেডেক হওয়ার। আমার খুবই হেডেক ভাই, আমার খুবই হেডেক। উনি বাংলাদেশে মানে আমার হেডেক না, তারেক রহমান খালি আপনার নেতা। শুনেন, আমার হেডেক হইতে পারবে না, নেতা আমার হেডেক হইতে পারবে না। আমি বলছি না, আমাকে ব্যাখ্যা দিতে দেন। আমরা কিন্তু এখন উই আর লিভিং ইন এ টু ডিফারেন্ট ওয়ার্ল্ড, তাই না? অ্যাকচুয়াল ওয়ার্ল্ড এন্ড ভার্চুয়াল ওয়ার্ল্ড। অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে আমরা আন্দোলন সংগ্রাম করছি, ভার্চুয়াল ওয়ার্ল্ডে তিনি আমাদের সাথে যে সম্পৃক্ততা রেখেছেন, যেভাবে আমাদের বিএনপি কে সংগঠিত করেছেন, জনগণকে সংগঠিত করেছেন, জনগণকে উজ্জীবিত করেছেন হাসিনা বিরোধী আন্দোলনে, হাসিনাকে মাফিয়া আখ্যায়িত করতে তিনি ভার্চুয়াল জগতে যে পারদর্শিতা অ্যাকচুয়াল জগতে শোনেন, পার্টি এটা তো পলিটিক্যাল একটা সিদ্ধান্ত এবং তার আমার দেশে আমি আসবো পলিটিক্যাল কি? হ্যাঁ, তিনি যখন পরিবেশ আসার প্রয়োজন মনে করবেন তিনি তখন আসবেন। আপনার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছিল, আমার তো মনে হচ্ছিল যে উনি আসবেন 8 তারিখ 10 তারিখ, মনে হতে পারে, কিন্তু পার্টির যে পলিসি মেকার যারা এবং পার্টির যারা চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাদের সিদ্ধান্ত আপনার সিদ্ধান্তের সাথে তো একমত হবে না। আপনারা বিএনপি এটা বলেন যে বিএনপি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতেছে, বিএনপির টপরা যে তারেক রহমান সাহেবের দেশে আসা এখন উচিত না, নিরাপদ না, তুলি তো হইলো আমরা জানলাম। না 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 না, সেটা তো আপনার বক্তব্য। তিনি জানেন তিনি কখন দেশে আসবেন। আজকে দেশের যে পরিস্থিতি আপনারা করেছেন, যে দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আপনি প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ডকে এখনো আপনি সিঙ্গেল আউট করতে পারছেন না। আপনি দেশের, তাই না? আপনি দেখেন এখন আমাদের আন্তর্জাতিক বললেই হয় সেটা, এটা তো আপনি রাজনীতি সরল কথায়, রাজনীতি যদি সরল ব্যাপার, কিন্তু সরল কথায় সব উত্তর দেওয়া যায় না। আজকে আপনি দেখেন আমাদের দেশের উপরে যে আন্তর্জাতিক প্রভাব বিস্তার করছে, যে যুক্তরাষ্ট্র, যে আপনারা নিজেরাই বললেন যে 35% ট্যারিফ আরোপ করার ফলে, এই যে বাণিজ্য উপদেষ্টা, আমি কিছুক্ষণ আগে একটা নিউজে দেখলাম, সত্য মিথ্যে জানেন না, যে যুক্তরাষ্ট্রের সাথে কি কথা হয়েছে তা আমি বলতে পারবো না, এরকম একটা নিউজ আমি দেখলাম। তারপরে দেখেন আপনি ভারতের একটা হেজিমনি তো আমাদের দেশে রয়ে গেছে, এরপরে আমরা বাংলাদেশ কিন্তু এখন অনেকটা চীনের প্রতি ইনক্লাইন্ড হয়ে গেছি, তাই না? এর সাথে যুক্ত হয়ে হচ্ছে আপনার এই যে চীনের সাথে যে মানবিক করিডোর, রোহিঙ্গা, এই যে আন্তর্জাতিক, অন্তত আমরা মনে করি যে এই তর্ক বিতর্ক ন্যারেটিভ গুলো না তুলে সংসদ আলোচনার স্থান হওয়ার জন্য আপনার ডিসেম্বরে তোলা যাবে না, সেটা বলে দেন। আমরা তো সব কথা আলোচনা করেছি, সব কথা আলোচনা করেছি, শুধু ওই যে ফ্যাসিবাদ, এখানে সবাই ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করেছে না, সবাই ঐক্যবদ্ধ হবে। আপনি এনসিপির নেতা মানেন, তারপর এনসিপির রাইখা সবাই হন, শেখ হাসিনা সবাই হইতে চাইছিল, প্রধানমন্ত্রী আমি থাকবো, খালেদা জিয়া এসে স্বরাষ্ট্রমন্ত্রী হোক, সবাই খালি আপনারা প্রধান চেয়ারটা চান। আপনি এনসিপি নেতৃত্বে দেশ করেন, এনসিপি নেতৃত্বে দেশ করেন, ডেমোক্রেসি দেন, আপনি নির্বাচন দেন, আগে এনসিপি নেতৃত্ব মানেন, এনসিপি নেতৃত্বে দেশ করেন, সবাই মিলা কনকেন কি জন্য? আপনি এনসিপিকে নেতৃত্ব মানব কি জন্য? আপনি বলেন। আপনি যখন আপনার নেতৃত্বে মানবেন, আপনি যখন আপনার নেতৃত্বে বলছি না, শুনেন হেলাল ভাই, আপনি যখন আপনার নেতৃত্ব করবেন, হেলাল ভাই আপনি যখন আপনার নেতৃত্ব করবেন, আপনি নেতৃত্ব দিবেন যখন, তখন আর সবাই মিলা কথাটা রিডান্ডেন্ট। শেখ হাসিনা সারাদিন সবাই মিলা কইতো, এই সবাই মিলার কথা কোনো দাম নাই। আমরা সেটা বলিনি, আমরা বলছি নির্বাচনটা করেন,
নির্বাচনের পরে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করব, এটা আমরা বারবার বলছি। হ্যাঁ, ঐক্যবদ্ধভাবে, রাইট, ঐক্যবদ্ধভাবে দেশ মিলা, মানে আমি হচ্ছি প্রধান আর বাকিরা আবার সঙ্গে থাকেন। আমি তা তো বলিনি নির্বাচনে যে জিতবে, নির্বাচনে যদি তাও জিততে পারে, আমি তো বলিনি যে আমি জিতবো। আপনি নির্বাচনের মাধ্যমে তো নেতৃত্ব নির্বাচন করবেন। আচ্ছা হেলাল ভাই, নেতৃত্ব নির্বাচন করবেন। হেলাল ভাই অনেক ধন্যবাদ। খালেদ ভাই, আমার একটা প্রশ্ন, আমি একদম কোট আনকোট করতেছি, যারা দলের কর্মী নিয়ন্ত্রণ করতে পারে না তারা 18-20 কোটি মানুষের দেশ চালানোর স্বপ্ন দেখে। হেলাল ভাই, আমার প্রশ্ন, আমি ধরে নিলাম যে বিএনপি এই কর্মীদের বহিষ্কার করছে, বা তারা আসলে বিএনপির কর্মী কেমন কর্মী তা আমরা জানি না। আমরা 4,500-এর বেশি কর্মীকে, বিএনপি থেকে নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, নেতাদের কথা বলার জন্য শোকজ দেওয়া হয়েছে, দলের প্রধান বারবার আহ্বান জানাচ্ছেন যে আপনারা এগুলি করবেন না। কিন্তু আমি এই পুরা কাজটাকে দেখতেছি হচ্ছে অরণ্যের রোদন। নেতার কাজ, নেতার কথা, নেতার আহ্বান কর্মীরা শুনতেছেন না। এখন আপনি বলতে পারেন যে 18 কোটি দেশের লোকে 4,500 কি এমন নাম্বার, বিএনপি 5 কোটি 7 কোটি লোকের মেম্বার, তার কি এরকম নাম্বার? না হেলাল ভাই, ঘটনা এটা না। সত্যি সত্যি আপনি আমার উপরে আস্থা রাখতে পারেন। আপনি এই অনুষ্ঠানে আসবেন জেনে গত 2-3 দিনে বাংলাদেশের অন্তত 30টা জেলার বিভিন্ন মানুষের সাথে আমি কথা বলছি। সব, মানে আমি যাদের সাথে কথা বলছি তাদের বেশিরভাগের অভিযোগ হচ্ছে চাঁদাবাজি করতেছে বিএনপি, থানা উপজেলা দখলে নিছে বিএনপি, ইউএনও অফিসে ঢুকা যায় না হচ্ছে বিএনপির লোকদের জন্য। হেলাল ভাই, আমার অজ্ঞতা ক্ষমা করবেন, কিন্তু এইটাই এখনকার পরিস্থিতি। আপনি যদি আমাদের একটা ব্যাখ্যা করতেন। আমি এখন বলতে চাই যে আসলে ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস বৈশা নাই, ক্ষমতা এখন অলরেডি বিএনপির কাছে, যেটাকে পাওয়ার আমি বলি, সেইটা। হেলাল ভাই যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতো তাহলে হয়তো বাংলাদেশ উপকৃত হতো, আমরা সবাই উপকৃত হতাম। যেহেতু এখনো নির্বাচন হয়নি, সুতরাং বিএনপি ক্ষমতায়, এই কথাটা ওইভাবে বলা যাবে না। এখন বক্তব্য হলো যে বিএনপি, আপনি জানেন যে এটা কোনো ক্যাডার ভিত্তিক সংগঠন না, এটা একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন। দ্যাট মিনস এটা গণমুখী একটা সংগঠন, এবং কর্মী রিক্রুটের যে পদ্ধতি সারা পৃথিবীতে, সেই পদ্ধতিতে আমাদের দলে আপনার কর্মী সংগ্রহ করা হয় বা আপনার সাপোর্টাররাও আসেন। এখন আপনি দেখবেন যে আমরা এই সমস্ত যে সমস্ত সাপোর্টার বা কর্মী বা সমর্থকরা যখন কোনো অন্যায়, হয়রানিমূলক বা নির্যাতনমূলক কর্মকাণ্ড করে, সেটাকে আমরা অ্যাড্রেস করছি কিনা, অ্যাকসেপ্ট করছি কিনা, নাকি ডিনাই করছি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা সেটাকে অ্যাকসেপ্ট করছি, আমরা ডিনাই করছি না, এবং আমরা যে আমাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা নিয়ে আমরা তাদের উপরে একটা ব্যবস্থা নিচ্ছি। আমার এখানে একটা বক্তব্য যে এই যে আন্দোলন